রাধা মাধব, আমাকে তুলে নাও, আর বেঁচে থাকার স্বাদ নেই আমার। আরে ও খেমি, তুই কি নিজে চোখে দেখে এসেছিস না অন্যের মুখে কথা শুনে কইছিস? এসব নিয়ে কেউ মিছে কথা কয়? খেমি যদি মিছে কথা কয়, মা যেন তার জিভ টেনে ছিঁড়ে দেয়। কি অলক্ষণে কাণ্ড বলো দেখি। কি হয়েছে খেমি? কে কি সর্বনাশ ঘটালে? কপাল, সব আমার পোড়া কপাল। কপালে যেটুকু সর্বনাশ বাকি ছিল তাও পূর্ণ হলো। তোমরা কি নিয়ে কথা কইছো? আমার তো কিছু মাথায় ঢুকছে না। তোমার বোনজিকে জিজ্ঞেস করো, যা। কি করেছে সে? সোজা গিয়ে দাদা বাবুর ঘরে ঢুকেছে, আবার দাদা বাবুর সাথে কথাও কইছে। কি বলছিস কি খেমি? হা ভগবান, কি করলি পোড়ার মুখি? কাল রাত্রিরে বরের মুখ দেখলি? এ যে ঘোর অমঙ্গল, এতে যে বৈতব্য যোগ। না 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 না, ছি ছি, আমি কি ভাবছি? এসো বাচ্চা, এসো। তুমি অনেকবার বেড়েছো, আজ তোমার বিচার হবে। এসো একেবারে। দিদি গো, বলি খেমি তো এক বর্ণ মিছে কথা কয়নি। এবার তুমি এর বিচার করো। একেবারে হাতে নাতে ধরেছি। বল হতভাগী, বল, কেন এই কাজ করেছিস? কত বড় পাপ কাজ তুই জানতিস না? কাল রাত্রিরে পরের ঘরে ঢোকা যে কত বড় পাপে কথা জানতিস না তুই? না 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 মাসি, আমি আমি ওনার মুখের পানে চাইনি, উনি আমার মুখ দেখেননি। ও মা গো, দিদি দেখো, বলি চোরের মায়ের কত বড় গলা দেখো, মুখ নেড়ে আবার কথা কইছে। এই মেয়ে নাচ লজ্জা বলে কিচ্ছু নেই কো। আমার মুখ ঢাকা ছিল, বিশ্বাস করো মাসি। বিশ্বাস করো মাসি? চুপি চুপি স্বামীর ঘরে কাল রাত্রির দিন গাল গল্প করতে গেছে, আবার নাকি মুখ ঢেকে। আচ্ছা বলি, তোমরা কখনো কাঁঠালের আমসত্ত্ব দেখেছো? এই মেয়ে, এখনো বলছি, সত্যি কথাটা বলো, নইলে কিন্তু কিভাবে পেট থেকে কথা টেনে বার করতে হয় সে আমার ভালো করে জানা আছে। তার আর প্রয়োজন পড়বে না। কারণ ও সত্যি কথাই বলছে। তুই এখানে নেমে এলি যে বড়। কি আর করবো বলো মা, না এলে আশালতা যে সুবিচার পেত না। সত্যিটা তো সবারই জানা উচিত, তাই না? ঢের হয়েছে বাবা, বলি শাক দিয়ে তুমি আর মাছ ঢেকো নে তো। কাকিমা, আমি তোমাদের মতো কুসংস্কারে বিশ্বাস করি না, তাই মাছকে মাছ আর শাককে শাক বলার অধিকার আর হক দুটোই আমার আছে। আশালতার সঙ্গে আমার দেখা হয়েছে, সেই কথাটা যেমন সত্যি, তেমনি এই কথাটাও সত্যি যে আমরা একে অপরের মুখ দেখিনি। আর যদি দেখতাম, সেটা স্বীকার করতে আমার এক বিন্দুও বুক কাঁপতো না। তোমরা খুব ভালো করেই জানো, কারণ মুখ দেখলে যে অমঙ্গল হয় সে কথা আমি বিশ্বাস করি না। থাম তুই এবার। তোর মা এখনো মরে যায়নি। তোর কিসে বিশ্বাস আছে, কিসে বিশ্বাস নেই, তাই দিয়ে আমার সংসার চলবে না। তোর বউ এই সংসারে পা দেবা মাত্র একের পর এক অঘটন ঘটেই চলেছে। এই সংসারে আমি কোনো বেচাল সহ্য করবে না, কথা আমি স্পষ্ট বলে দিলুম। আমার সংসারে অমঙ্গল যে ডেকে আনবে তাকে আমি ছেড়ে কথা কইব না, তা সে যেই হোক না কেন। কিন্তু এই নতুন বউয়ের মইনের সাথে কি কথা বলার দরকার পড়লো সেটা তো একটু শুনি। আশালতা, আসলে আমার খাবার। তুই চুপ কর। যে নিয়ম ভেঙেছে আমি তার মুখ থেকে শুনতে চাই। লজ্জার মাথা খেয়ে যে তোর ঘরে ঢুকতে পেরেছে, এই কটা কথা সে মুখ ফুটে নিশ্চয়ই বলতে পারবে। বল হতভাগী, কেন গেছিলি সেখানে? কথার উত্তর দে। দেখেছো দেখেছো কিরম ভিজে বেড়ালটি হয়ে দাঁড়িয়ে আছে, যেন মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানে না কো।
চুনি, চুনি আজ তোকে কথা বলতেই হবে, নাহলে নাহলে আমি গলায় দড়ি দেবো। মাসি, ছোট বুড়িমা বলেছিলেন তিনি যখন খাবেন তেনার পাশে থাকতে। তেনাকে বাতাস করতে। হায় কপাল, বলি এ কেমন মেয়ে এনেছে গো মইন বিয়ে করে, হ্যাঁ? নাচ নজ্জা বলে তো কিচ্ছুটি নেই, আবার বুদ্ধিতে একেবারে বেশপতি। বলি এই মেয়ে, গুরুজনের নামে মিছে কথা কইতে তোমার মুখে আটকালো নে? আমি ঘরে শুয়েছিলাম, তখনই তো উনি গিয়ে কইলেন। ও মা গো, আমার তো এখন নিজের গালে ঠাস ঠাস করে চড় মারতে ইচ্ছে করছে গো। উনি ভালো মানুষের কি কোনো দাম নেই গা? আমি তো গিয়েছিলাম শুধু একটুখানি আচার বিচার শেখাতে, বিয়ের পরে কখন কিভাবে স্বামী সেবা করতে হয় সেগুলো একটু বলতে। তা কি করে বুঝবো যে কাল রাত্রির দিনে সে স্বামীর ঘরে ঢুকে যাবে? এমন ধিঙ্গিপনাটি করবে? ভুল হয়েছে গো বাচ্চা আমার, ঘাট হয়েছে আমার। দেখো দেখো মেজো বউ, তোমার বঞ্জির বুদ্ধির বহরখানা দেখো। এ কেমন অলক্ষণে মেয়ে ঘরে নিয়ে এলো মহিন, একে নিয়ে কেমন করে সংসার করবো? এত বড় পাপের প্রায়শ্চিত্তি না করলে আমার মহিনের জীবনটা যে ছাড়খাড় হয়ে যাবে। আমি প্রতিজ্ঞা করছি সারা জীবন সমস্ত আঘাত থেকে আপনাকে রক্ষা করার চেষ্টা করব। মা, বৌঠান ছেলে মানুষ, ছোট কাকিমার কথা ভুল বুঝে না হয় একটা অপরাধ করে ফেলেছে, তুমি তাকে ক্ষমা করতে পারবে না? বেহারি, তুমি কি একটু বেশি অনধিকার চর্চা করে ফেলছো না? এই ব্যাপারটা আমার আর আমার স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার, আমি চাই না এর মধ্যে তুমি নাক গলাও। মহিন্দা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তাহলে প্রায়শ্চিত্তির কি হলো শুনি? প্রায়শ্চিত্তি? কিসের প্রায়শ্চিত্তি? তোমরা কি ভুলে গেছো যে আমি ডাক্তারি ছাত্র? আমি এসব অন্ধবিশ্বাস আর কুসংস্কার মানি না। আর আরেকটা কথা বলে দিই, তোমাদের এইসব চিন্তা না যে কারোর মুখ দেখলে কারোর অমঙ্গল হবে, এসব ভাবলেও আমার হাসি পায়। মইন, আমি ফের বলছি, তোর মতামত তোর কাছেই রাখ, আমার সংসারে ফলাতে আসিস নে। অমঙ্গল হয়েছে হয়েছে হয়েছে, আর তার প্রায়শ্চিত্ত তোর বউকেই করতে হবে। বেশ বেশ, তাহলে তোমরা তোমাদের কাজ করো, আর আমার যা করা সেটা আমি করছি। কি করতে চাইছিসটা কি তুই? ফুলশয্যা। এবং সেটা আজই, এই রাতে। আর ভেবো না এটা কথার কথা। লোকর, বিরজু, কে কোথায় আছো? তাড়াতাড়ি আমার ঘরে এসো, হাট সাজাতে হবে। বাবা, মাথাটা একটু ঠান্ডা করো বাবা। দেখো, মায়ের মন তো তোমার মঙ্গলের কথা ভেবেই না এতগুলো কথা কইছেন। তুমি জানো না বাবা,
তোমার মা সারাদিন কিচ্ছুটি মুখে দেয় না, এরপর তো অসুস্থ হয়ে পড়বে বাবা। তা মামিমা, আমাকে না বুঝিয়ে মাকেই বোঝাও না, তাহলেই তো সবার মঙ্গল হয় এখানে। ঘরে যা মহিন, এই নিয়ে আর কোনো গোল করিস নে। বেশ, আমি ঘরে যাচ্ছি, কিন্তু এই আলোচনা যেন এখানেই শেষ হয়। ও মেজগিন্নি, তুমি নতুন বউকে নিয়ে তোমার ঘরে যাও দেখি, এখানে থাকলে কথায় কথা বাড়বে। যাও। শুনলে তো, শুনলে মইনের কথা কেন শুনলে? ঠাকুরজি, ঠাকুরজি, আমি তোমার হাত জোর করে কইছি, এই নিয়ে আর একটা কথাও কইবে না তুমি। এসো, এসো দেখি, দুটি মুখে দেবে, এসো, এসো। ছাড়ো আমাকে। আমি আর সই কত এই উঠোনে খেলা করেছি, হ্যাঁ? তারপর সইয়ের বিয়ে হয়ে গেল, তারপরে আমারও বিয়ে হয়ে গেল, তোর বাবা আমাকে বিয়ে করে নিয়ে চলে গেল। সেই আবার এই বাপের ভিটে ফিরে এলুম এত বছর। ও কি বিনু? ও বিনু, তুই কাঁদছিস কেন মা? আমি না থাকলে একলা করে তুমি কি করে থাকবে মা? শোনো দেখি মেয়ের কথা, হ্যাঁ? পাগল মেয়ে আমার। আরে আমি একা থাকবো কেন, হ্যাঁ? পাড়া প্রতিবেশী রয়েছে, আমার সই আছে। সই তো বলেছে এবার সে ঘন ঘন আমার এখানে আসবে। দুই সইতে মিলে বসে কত সুখে দুঃখের কথা কইব। সেসব বড় মানুষের খেয়ালের কথা মা, তারও তো সংসার আছে, তার ছেলে আবার বিয়ে করেছে। ভরা সংসার ছেড়ে সে এখানে এসে থাকতে পারবে? পারবে না, পারবে। তুই অত ভাবিস নে তো। এখন ভালোই ভালোই তোর বিয়েটা হয়ে গেলে আমি একেবারে নিশ্চিন্তি হই। মা, আমার খুব ভয় করছে জানো তো। তাদের পরিবারে গিয়ে সমস্ত দায়িত্ব আমি পালন করতে পারবো তো? 100 বার পারবি। কেন পারবি না, হ্যাঁ? তোর মতো রূপে গুণে বিদ্যেতে বুদ্ধিতে এই গায়ে কটা মেয়ে তোর মতো আছে শুনি? আমি জানি, আমি জানি তুই ঠিক তাদের মন জয় করতে পারবি। আর বিপিনের পরিবারের লোকজন, তাদের তো আমার বেশ পছন্দ হয়েছে। কি বিনয়ী ব্যবহার বল দেখি। নে মানে, আর বেশি দেরি করিস নে, অনেক রাত হলো, কাল আবার ভোর ভোর উঠতে হবে, দধি মঙ্গল আছে। চল শুয়ে পড়ি, চল। তুমি কিচ্ছু জানো না মা, কিচ্ছু না। আমার সামনে যে কত বড় অগ্নি পরীক্ষা সে কেবল আমিই জানি। ওই অসুস্থ মানুষটাকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ওই সর্বনাশা নেশার হাত থেকে তাকে চেক করেই হোক ছাড়াতে হবে। গায়ের প্রতিটা লোকের মুখ আমাকে বন্ধ করতে হবে। ওরে ও বিনু, চল মা, অনেক রাত হলো, অত ভাবিস নে তো, শুবি আয়। তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন আমার স্বামীর সব দায়িত্ব পালন করতে পারি, তাকে যেন সব বিপদের হাত থেকে আমি রক্ষা করতে পারি। কি সর্বনেশে কাণ্ড ঘটালে চুনি, এ তুই কি করলি? খুড়িমা কয়েছিলেন, তাই তো আমি। ভগবান, কবে তোর মাথায় সংসারী বুদ্ধি হবে চুনি? চোখ কান খোলা রেখে কি কথা কানা কইছে সেটুকু শুনবি তো। তুই এখন আর ছোটটি নেই, তোর বিয়ে হয়ে গেছে। সংসারের ভালো মন্দ, মঙ্গল অমঙ্গল সব দায় যে বাড়ির বউয়ের মা। একটু চোখ কান খোলা রেখে সংসারে চলতে হয় রে মুখপুরি। আমার ভুল হয়ে গেছে মাসি, বড্ড ভুল হয়ে গেছে। পদে পদে এরকম ভুল হলে কি করে চলবে চুনি? 5 জনের 5 রকম কথা থেকে আমি তোকে বারবার বাঁচাবো কি করে? বাঁচিও নে, আমি বাঁচতে চাই না। আমি গোমুখ, আমার কোনো বোধ বুদ্ধি নেই। আমার মতো মেয়ের মরে যাওয়াই ভালো। চুপ কর চুনি, খবরদারও কথা মুখে আনবি না। ঠাকুরকে ডাক, তুই পারবি,
নিশ্চয়ই পারবি। দেখবি ঠাকুর সব ঠিক করে দেবেন। নাও বাছা, এইটা খেয়ে নাও। আজ এই খেয়েই থাকতে হবে সারাদিন, আর কিচ্ছুটি খেতে পারবে না। না, প্রথম গ্লাস আমি আমার মায়ের হাত থেকেই খাবো। একই কথা কইছো মেয়ে, এমনটা হয় নাকি? হ্যাঁ, হওয়ালেই হয়। এমের কপালে ঘোর দুঃখ আছে, এমন ঘাড় ব্যথা আমি বাপের জন্মে দেখি। চুপ কর বিনু, চুপ কর। এ কি কথা কইছিস তুই? এটা একটা শুভ কাজ, আজ তোর বিয়ে, আর আমি হতভাগী পোড়া কপালে একটা বেদবা, আমি তোকে প্রথম গরজ খাওয়াবো। একই কথা কইছো মেয়ে, এমনটা হয় নাকি? তোমাদের শুধু আচারই আছে, বিচার নেই। মায়ের চেয়ে সন্তানের মঙ্গল আর কেউ বেশি চাইতে পারে। মায়ের হাতে দই চিড়ে খেলে আমার অমঙ্গল হবে, এ কথা আমি মানি না। বিনু, তুই কি আমাকে একটু স্বস্তি দিবি না মা? তুই না মানিস, আমি তো মানি। আজ অব্দি তোমার কোনো কথার অবাধ্য আমি হইনি মা, কিন্তু যে নিয়মে মাকে অস্বীকার করে, মায়ের স্পর্শকে অমঙ্গল বলে মনে করে, এই নিয়ম আমি মানি না। এ কেমন নিয়ম মা? যে মা জন্ম দিল, বড় করলো, সেই মাই বিয়ের দিন দূরে সরে থাকবে, তাও মানুষের সৃষ্টি কিছু বিশ্রী নিয়মের জন্য। ওরে ওরে, এতে যে অমঙ্গল হয়। যদি অমঙ্গল হয় হোক, তুমি যদি আজ আমায় দই চিড়ে না খাওয়াও, তাহলে আজ আমি আসন ছেড়ে উঠে যাব। না না বিনু, আসন ছেড়ে উঠিস নে। বেশ বেশ, তুই আমার হাতে খাবি তো? আমি তোকে খাইয়ে দিচ্ছি নে, আমি তোকে প্রথম গেরেস খাইয়ে দিচ্ছি নে। শুনি, উঠে পর দেখি, অনেক বেলা হয়ে গেছে মা। আজ তোর বউ ভাজছে, মেলা কাজ করতে হবে তোকে। এখন উঠে না পড়লে আর সামলাতে পারবি না মা। ওঠ মা, নক্কি মেয়ে আমার। আজ আমার বউ ভাত? বউ ভাতে কি হয় মাসি? শোনো পাগলি মেয়ের কথা, আজকে যে তোকে ভাত রান্না করতে হবে রে। বাড়ি ভর্তি লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা এসছে, সবাইকে ভাত রান্না করে খাওয়াতে হবে। শুধু ভাত রাখতে হবে? জ্যাঠাই মা তো আমায় ভাত উপর দিতে শিখেছে। তুমি দেখে নিও মাসি, আজ আমার আর কিচ্ছুটি ভুল হবে না। এবার যে সে ভাত নয় মা, তোকে যে পোলাও রান্না করতে হবে। পোলাও? সে আবার কেমন করে হয়? ওই দেখো পোলাও রে, ওই যে সুগন্ধি চাল দে, কিশমিশ দে, ঘি দিয়ে রান্না করা ভাত। আমার মইন বড় ভালোবাসে পোলাও খেতে। উনি ভালোবাসেন? কিন্তু কিন্তু আমি যে পোলাও রাখতে জানি না, অত জনের রান্না, সে আমি কি করে পারবো মাসি? একদম ভয় পাস না তুমি, আমি তো তোর সঙ্গেই আছি। তাছাড়া হেসেলে সুধা, সুহাস, সরজু সবাই তোকে সাহায্য করবে। কেমন? সব ঠিক হয়ে যাবে সময় মতো। তুই যা দেখি, এখন চান করে শুদ্ধ জামা কাপড় পরে পয় পরিষ্কার হয়ে আয়। চান? পোলাও রাখতে গেলে বুঝি চান করতে হয়? শোনো মেয়ের কথা,
শুধু কি পোলাও রান্না করতে হবে নাকি? তার আগে চান করে শুদ্ধ কাপড় পরে তোকে যে রাধা মাধবকে গিয়ে প্রণাম করতে হবে, তারপরে তো হেঁসেলের কাজ। তা সেই সব কাজ রাধা মাধবকে প্রণাম করা, সে কি তুই এই বাসি কাপড়ে করবি নাকি? পয় পরিষ্কার হতে হবে না? আমার যে বড্ড ভয় করছে মাসি, আমি পারবো তো? তোকে শক্ত হতে হবে চুনি। শুদ্ধ জামা কাপড় পরে চান করে রাধা মাধবকে গিয়ে প্রণাম কর। তো সব বিপদ, সব ভয় তিনিই দূর করতে পারেন।